দেখতে দেখতে আবারও চলে আসলো পহেলা ফাল্গুন। সো সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুন্দর আছেন, ঠিক আমার এই হাতের মেহেদির মতো। তো বন্ধুরা, আমার হাতে মেহেদিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে। তো নতুন বছরের শুরুতেই আমি হাতে মেহেদি পরেছি, যেহেতু অসুস্থ ছিলাম পহেলা ফাল্গুনের শাড়ি পরতে পারি নাই, তাই একটু মন খারাপ ছিল। আর যেহেতু মেয়ে মানুষ অবশ্যই এটা উসুল করে নিব। আপনারা সবাই জানেন মেয়েরা কখনো এই সময়গুলো ছাড়ে না, একটু সুযোগ পাইলেই শাড়ি পরে সাজুগুজু করে। সেটা আবার পহেলা ফাল্গুন বা ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি, এগুলো তো বিশেষ বিশেষ স্পেশাল ডে। তো যাই হোক, শাড়ি পরে ছাদে উঠে কোথাও যাওয়ার নাই, ছাদে চলে আসলাম। তো বড্ড মাথা ধরেছিল জন্য চা খাইতে খাইতে চলে আসলাম। এদিকে দেখেন পহেলা ফাল্গুন পড়তে না পড়তেই আমার পুরো ছাদ বাগানের প্রত্যেকটা গাছে মুকুল চলে আসছে, ফুল আসছে। এটা সজনে গাছ, গাছ ভর্তি ফুল। এছাড়া আমার বাড়ির আশেপাশে অনেকগুলো আম গাছ আছে আমার শাশুড়ির হাতে লাগানো। প্রত্যেকটা গাছে অসংখ্য মুকুল আসছে, আর মুকুল থেকে একদম মিষ্টি একটা গন্ধে পুরো বাড়ি ম ম করছে। ছাদে উঠলে মনটা ভালো হয়ে যায়। বসন্তের প্রত্যেকটা পার্শ্বে যেন নতুন নতুন ফুল আর পাতার কুঁড়ি গজিয়েছে। অনেক সুন্দর লাগছিল। যেহেতু আমি একটু অসুস্থ, অন্য কোথাও যেতে পারি না, তো ছাদে এসে অনেকটা সময় কাটাই। আর আজকে পুরা বাঙালি বউ সেজেছি। যেহেতু আজ থেকে রমজান, রমজানের কাল থেকে রমজান, তো আজ থেকে সবার প্রস্তুতি। তো সবাইকে রমজানের শুভেচ্ছা, পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। তো সবাই সবসময় ভালো থাকবেন, আমি চাই সবাই সহি সালামতে থাকবেন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন সবসময়, আশা করছি। এছাড়া বসন্তের আরেকটা দিক হইল, বসন্তের প্রত্যেকটা গাছে গাছে নতুন পাতা আর ফুল ঝরে যাওয়ার পর আবার নতুন করে হয়। এটা অনেক সুন্দর লাগে। দেখেন আমার এই গাছগুলোতে অনেক সুন্দর করে পাতা হয়েছে। আর আমার এখানে বাড়ির ছাদ থেকে আমি দেখছিলাম পাশের ওই বটগাছ থেকে একটা কোকিল ডাকছিল। আমি তার সাথে উত্তর দিচ্ছিলাম, সে রেগে রেগে আমার সাথে কু কু বলে উত্তর দিচ্ছিল। তো আমার ছেলে মেয়েরা ওরা দেখে অনেক এক্সাইটেড, যেহেতু এখনকার ছেলে মেয়ে ওরা এত কিছু বোঝে না। তো ওরা বলছিল, আম্মু এটা কেন করছে, ওই পাখি তোমার কথার উত্তর দিচ্ছে কেন? আমি তখন বললাম, দেখো